সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। টয়লেটে প্রবেশের আগে ও পরের দোয়া। প্রাকৃতিক প্রয়োজন তথা প্রস্রাব পায়খানা সারতে টয়লেটে যেতে হয়। এ সময় দুষ্ট জিনের বদনজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নতি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াগুলোর আমল করতেন। সেই দোয়াগুলো কি? 1. টয়লেটে প্রবেশের আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী। 2. টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন, গুফরানাকা। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। বুখারী আদাবুল মুফরাদ। সম্মানিত দর্শক, টয়লেট থেকে বের হওয়ার পর এভাবেও দোয়া করা যেতে পারে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। তো সম্মানিত দর্শক, টয়লেটে যাওয়া আসার দোয়াগুলো আমরা অবশ্যই পড়ব, কারণ টয়লেটে দুষ্ট জিনের বসবাস। আমরা যখন দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করি তখন আল্লাহ তাআলার কুদরতি পর্দা তাদের চোখে পড়ে যায়। তারা আমাদেরকে আমাদের গুপ্ত স্থানকে আর দেখতে পায় না। তদ্রূপ টয়লেট সারার পরেও আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের ক্ষতিকর এবং কষ্টদায়ক বস্তু আল্লাহ বের করে দিয়ে প্রশান্তি দান করেন। তো সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে টয়লেটে যাওয়া আসার দোয়া পড়ার মতো তৌফিক দান করুন। আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।